জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নবিতা সঞ্চার একাডেমি। ফ্রেন্ডস, এই নোটিফিকেশন মধ্যে তোমাদেরকে এসএসজিডি যে রেজাল্ট 2024-এর, সো তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে মেল এবং ফিমেল প্রার্থীদের, এবং কত নম্বর থাকলে তোমরা রানিং শুরু করতে পারবে। যে তোমরা সবসময় বারবার যে কমেন্ট করছো, সো তোমাদের এই কমেন্টের অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটি নিয়ে এসেছি। সো দেখো, তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ সবসময় বলে থাকি যে কত নাম্বার ফিল্ডে তোমরা সেভ স্কোরের মধ্যে থাকো, তোমাদের সমস্ত যে কমেন্ট আছে সেগুলো কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো আজ কিন্তু ভিডিওটি তোমাদের যে ফিজিক্যাল কাট আপ, মানে তোমাদের মাঠে কত নাম্বার থাকলে কত ডাক পেতে পারো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছে সেটা কিন্তু তোমাদের অন স্ক্রিন জানাবো, এবং তোমাদের কত নাম্বার ফিল্ডে তোমার ফিজিক্যাল এবারে তোমাদের থাকতে পারে সেটা কিন্তু তোমাদের জানাবো। যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কত নাম্বার কাট আপ গিয়েছিল সেটা কিন্তু তোমাদের দেখা উচিত, তাহলে তোমরা একটা অনুমান করতে পারবে যে তোমাদের কত কাট আপ যায়। সো দেখো, এখানে কিন্তু তোমাদের 2022-এর যে রিক্রুটমেন্টে গিয়েছিল 22 এবং 23, সো তার যে নোটিফিকেশানটি, এই নোটিফিকেশান হিসেবে তোমাদের কিন্তু এখানে অন স্ক্রিন প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছে, সো এটি কিন্তু তোমাদের জানা উচিত। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে আছো, তোমাদের কিন্তু 40.86 মানে 41 তোমাদের কিন্তু কাট আপ গিয়েছিল। এবং ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ইউডার যে সমস্ত প্রার্থী আছে, তোমাদের কিন্তু 53.29 কিন্তু কাট আপ গিয়েছে, মানে তোমাদের ধরা যায় যে তোমাদের কিন্তু 54 নম্বরে কাট আপ গিয়েছে। সো এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি যারা আছে তাদের কিন্তু 49.39 মানে ধরা হচ্ছে 50 নম্বরে কাট আপ গিয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 68.80 মানে 68 মানে 69 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে নকশাল ডিস্ট্রিক্টে এসসি, সো তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট এসসি দেখো অনেকটা কিন্তু কাট আপ কম গিয়েছিল, 33 মানে তোমাদেরকে 33.72 নাম্বার, মানে ধরা যায় তোমাদের 34 নম্বরে কাট আপ গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি তোমাদের কিন্তু 57.37 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছিল। সো এটি কিন্তু তোমাদের অনলি ফর ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেট আছো, সো তাদের কাট আপ। তো প্রথমে তোমাদেরকে ফিমেল কাট আপ জানানো হবে, তারপরে কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের কাট আপ কিন্তু জানাবো, তারপরে তোমাদের কত নাম্বার যেতে পারে সব অনেক তোমরা দেখলে বুঝতে পারবে। সো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত প্রার্থী জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে এসটি, তাদের কিন্তু 75.49 মানে ধরো 76 নাম্বার তোমাদের কাট আপ গিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি, সো তোমাদের কিন্তু 44 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিল। জেনারেল ডিস্ট্রিক্টের ভিতরে ওবিসি তোমাদের কিন্তু 70.21 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছিল। নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি তোমাদের কিন্তু 53.93 মানে 54 নাম্বার কাট আপ গিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর, সো তোমাদের কিন্তু 62.03 মানে তোমাদের কিন্তু 62 নাম্বার কাট আপ গিয়েছিল। এবং জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর যে সমস্ত প্রার্থী আছে তোমাদের কিন্তু 86.17 নাম্বার, সো কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল গিয়েছিল। সো তোমাদের কিন্তু যে ফাইনাল যে ফিজিক্যাল কাট আপ সেটা কিন্তু গিয়েছিল। যে এবার দেখো, তোমরা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর 65.23 নাম্বার কিন্তু তোমাদের কাট আপ গেছে। এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ফিমেল যে সমস্ত কাট আপ আছে, সো তাদের। এবারে দেখো, তোমরা যারা মেল ক্যান্ডিডেট তোমাদের কত নাম্বারে কাট আপ গেছে। ফিমেল প্রথমটা ফিমেল জানিয়েছে, এটা কিন্তু মেল ক্যান্ডিডেট। সো তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস তোমাদের কিন্তু 40.13 নাম্বার কাট আপ গেছিলো। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লিউএস তোমাদের কিন্তু 52.5 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিলো, মানে ধরা যায় তোমাদের 53 নাম্বার। এবার ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে ইউডব্লিউএস তোমাদের 41.99 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছিল, মানে 42 নাম্বার। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি যারা আছে তাদের কিন্তু 43.98 মানে 44 নাম্বার ধরা যায়। জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি যারা আছে তোমাদের কিন্তু 64.68 নাম্বার কাট আপ গিয়েছিলো, ধরো তোমাদের 65। এবং নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি তাদের কিন্তু মানে তোমাদের কিন্তু 39.92 মানে ধরা যায় 40 নম্বরে। এবং বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসটি তোমাদের কিন্তু 48.75। এবারে জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে যারা এসটি তাদের কিন্তু 70.46 নাম্বার। এবং নকশাল ডিস্ট্রিক্টের এসটি তোমাদের কিন্তু 57 মানে তোমার ধরা যায় এখানে 58 নাম্বার, মানে 57.63 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিলো, মানে 58 ধরা যায়। জেনারেল ডিস্ট্রিক্টের ইএসএ মানে এক্স সার্ভিসম্যান যারা আছে, সো তোমাদের কিন্তু 32.12 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিলো। এবার দেখো, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি তোমাদের 40 নাম্বার। জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি তোমাদের কিন্তু 68 নাম্বার, মানে ধরা যায় এখানে 68.7 মানে তোমার ধরা যায় 69 নাম্বার। নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি তোমাদের কিন্তু 53.63 নাম্বার, মানে ধরা যায় 54 নাম্বার। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর তোমাদের কিন্তু 59.57 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিলো। জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর তোমাদের কিন্তু 85.88 নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিলো। এটা কিন্তু ফিজিক্যাল কাট আপ তোমাদের বলা হচ্ছে ফিজিক্যাল কাট আপ। তারপরে কিন্তু তোমার নকশাল ডিস্ট্রিক্টের ইউআর যারা আছে তাদের কিন্তু 61.69 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছিলো। সো এগুলো কিন্তু তোমাদের 2022-23 রিক্রুটমেন্টের তোমাদের প্রিভিয়াস ইয়ারের কাট আপ, মানে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে কাট আপ কি গিয়েছিলো সেই প্রিভিয়াস ইয়ারের কাট আপ তোমাদের কিন্তু জানানো হলো। এবারে কি যে তোমাদের এই কাট আপটি জানানোর মূল উদ্দেশ্য কী, যে তোমাদের কিন্তু এই কাট আপটা তোমরা অন স্ক্রিন তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখবে,
যে তোমাদের কত নাম্বারে সামনে বারে কাট আপ গিয়েছিলো। সো এই যে কাট আপ তোমাদের গিয়েছে এখান থেকে তোমাদের কত নাম্বার থাকলে তোমাদের এবারে ফিজিক্যাল কাট আপ হবে। সো এটা কিন্তু তোমাদের সবার মনের মধ্যে প্রশ্ন এসছে। এবারে দেখো যে তোমাদের কিন্তু অন স্ক্রিন তোমরা একটু দেখলে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু যে নাম্বারের পার্থক্যটা তোমরা দেখতে পাবে, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 43.98 নাম্বার, জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি তাতে কিন্তু 64.68 নাম্বার। তাহলে আশা করা যায় যে তোমাদের সামনে বারে যে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি যে কাট আপটি গিয়েছে সেটি কিন্তু বরাবরই এর আগেও যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু কম করে যায়। এবার দেখো তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা ইউডব্লিউএস তাদের কিন্তু কম যায়। সো যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে আছো সবথেকে কম নাম্বার যদি ধরা যায় যে তোমাদের সবথেকে কম নাম্বার কাদের যায়, কম নাম্বার কাট আপ কাদের হয়। সো প্রথমে ধরা যায় বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা যারা আছো ইডব্লিউএস, তারপরে তোমরা এসসি, তারপরে কিন্তু ওবিসি, তারপরে এসটি, তারপরে কিন্তু ইউআর। সো কাট আপটি কিন্তু এরকমভাবে যায়। যেমন বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা ইডব্লিউএস তাদের সবথেকে কম নাম্বার কাট আপ যায় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এসসি, তারপরে হচ্ছে ওবিসি, তারপরে এসটি, তারপরে কিন্তু ইউআর। এই এসটি আর ইউআর কিন্তু কাট আপ কিন্তু কাছাকাছি থাকে, মানে খুব বেশি পার্থক্য থাকে না। সো তোমাদেরকে জানাবো যে তোমাদের যে কাট আপগুলি সামনে বাড়ি গিয়েছিল অন স্ক্রিনে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট করে এসসি তোমাদের কাট আপ গিয়েছে 43.98 নাম্বার, কিন্তু এবারে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যে কাট আপটি গিয়েছিল ফিজিক্যাল তাদের কিন্তু 40। সো এবারে কিন্তু এই 40 নাম্বারে যাবে না, কারণ ভ্যাকান্সি হিসেবে কিন্তু তোমাদের এখানে সবথেকে মেন বিষয় যে তোমাদের ভ্যাকান্সি হিসেবে কিন্তু তোমাদের কাট আপ নির্ধারণ করা হয়। সো যে ডিস্ট্রিক্টের তোমাদের বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্টের প্রত্যেকের কিন্তু কাট আপ আলাদা আলাদা হয় এবং ক্যাটাগরি এসসি এসটি ওবিসি তাদের কিন্তু কাট আপ আলাদা হয়। এবার কি যে তোমাদের কিন্তু ভ্যাকান্সি হিসেবে কিন্তু কাট আপ হয়, ভ্যাকান্সি যেমন থাকবে তেমনই কাট আপ হবে, প্রার্থী ফর্ম ফিল আপ সংখ্যা সো সমস্ত দিকে কিন্তু বিবেচনা করে কাট আপ হয়। সেই জন্য কি যে তোমাদের এখানে যে কাট আপটি গিয়েছে এই সমস্ত কাট আপ থেকে তোমরা যদি বর্ডার জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে থাকো, যদি এসসি প্রার্থী হও তাহলে ধরা যায় যদি 5 থেকে 6 নাম্বার বা 7 নাম্বার যদি বেশি থাকে, ধরো 5 থেকে 7 নাম্বার যদি বেশি থাকে আশা করা যায় তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য পজিশন থাকবে। সো তারপরে কিন্তু তোমাদের যে কাট আপটা যায় যে তোমরা ধরো ইডব্লিউএস, সো তোমাদের যে ইডব্লিউএস তোমাদের কিন্তু সেম ইডব্লিউএস, মানে এখানে এসসি আর ইডব্লিউএস তোমাদের যে কাট আপটা ইডব্লিউএস এবং এসসি যদি তোমাদের সামনে বারে যে কাট আপটি গিয়েছে তাতে যদি 5 থেকে 7 নাম্বার বেশি থাকে আশা করা যায় তোমরা ফিজিক্যালের সুযোগ পেতে পারো। সো এখানে তোমাদেরকে প্রথমেই জানাবো যে এসএসসি তরফ থেকে ভ্যাকান্সি ওয়াইজ কিন্তু তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু তোমাদের কাট আপ নির্ধারণ করা হয় এবং তোমাদের প্রার্থী যে সমস্ত ফর্ম ফিল আপ সংখ্যা অনুযায়ী কিন্তু তোমাদের কাট আপ হয় এবং পরীক্ষা ক্যাটাগরি হিসেবে কত পার্সেন্ট ভালো পরীক্ষা দিচ্ছে এবং নর্মাল পরীক্ষা দিচ্ছে সব কিছু বিবেচনা কিন্তু কাট আপ হয়। তো তবুও তোমাদের একটা নর্মালভাবে যে তোমরা জানতে চাইছো কত নাম্বার থাকলে একটা সেফ থাকো, সেটাই কিন্তু এই ভিডিওর জন্য, কারণ আমি কিন্তু কোনো এসএসসি বোর্ড কিন্তু সম্পূর্ণ কাট আপ নির্ধারণ করে, আমি তোমাদেরকে একটা সাপোজলি মানে একটা কি মেন্টালিভাবে প্রিপারেশন রাখার জন্য একটা ভিডিও করছি। এটা কিন্তু যে ফাইনালি হবে এটা কিন্তু নয়, কিন্তু আশা করা যায় এরকম থাকতে পারে। সো তোমাদেরকে প্রথমে আগে জানিয়ে রাখি যে এটা কিন্তু আশা করা যায় এরকম থাকতে পারে, যে তোমাদের ভালো মানসিকভাবে প্রস্তুতি থাকার জন্য। সো তাহলে আশা করা যায় ইডব্লিউএস এসসি ঠিক এতটাই থাকতে পারে। এইবারে কি তোমাদের তাহলে বাকি থাকলো কারা ওবিসি, তাহলে বর্ডার জেনারেল এবং নকশাল, এরপর ওবিসি যারা আছো এবারে কিন্তু তোমাদের কাট আপটা বর্ডার জেনারেল এবং ওবিসি তোমাদের এই যে 3টে ডিস্ট্রিক্টের মধ্যে আছো বর্ডার জেনারেল ওবিসি, বর্ডার জেনারেল এবং নকশাল। এবার দেখছো ওবিসি যারা আছো এর মধ্যে 3টে ডিস্ট্রিক্টে তাদের কিন্তু মিনিমাম কিন্তু ধরা যায় এবারে 7 নাম্বার প্লাস 7 থেকে 9 নাম্বার এরকম 7 প্লাস যদি নাম্বার থাকে তাহলে ধরা যায়। দেখো ওরা যে নাম্বারটা আছে তাদের থেকে কিন্তু তোমাদের বেশি এবারে লাগতে পারে ফিজিক্যালে। সো এবং ফাইনালে 2 জায়গায়। সো তোমরা যদি 7 নাম্বার প্লাস থাকতে পারে তাহলে হতে পারে, সম্ভাবনা থাকতে পারে যে তোমরা 7 নাম্বার হতে পারে, আবার 9 নাম্বারও হতে পারে, 9 নাম্বার প্লাসও হতে পারে। সো যদি বেশি থাকে এবারে তাহলে ভালো হয় তোমাদের জন্য, মানে সেফ পজিশন থাকতে পারো তোমরা। এইবারে কি তোমাদের তাহলে বাকি থাকলো কি এসটি যে সমস্ত কাট আপ। সো তোমরা যারা বর্ডার জেনারেল এবং তোমরা নকশাল, মানে এটা কিন্তু মেল অ্যান্ড ফিমেল কাট আপ দুটোই একসঙ্গে বলা হচ্ছে। তোমাদের অন স্ক্রিন তোমাদের দেখিয়েছি, তোমরা অন স্ক্রিন বাট শর্ট করে নাও, মানে স্ক্রিনশট করে নাও কার কত নম্বর কাট আপ গিয়েছে। এইবারে দেখা যাচ্ছে বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে যারা এসটি আছো, সো এসটিদের ক্ষেত্রে বলবো এসটি এবং ইউআর দুটোই একসঙ্গে বলে দেবো।
সো তোমরা দেখো, তোমরা যদি মিনিমাম সামনেবারের থেকে যে কাট আপটি গিয়েছে মিনিমাম যদি 9+9, 10 যদি প্লাস যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়, মানে তোমাদের পজিশন ভালো থাকে। দেখো তোমাদের বর্ডার জেনারেল নকশাল, মানে 3টে ডিস্ট্রিক্টের সময় বললাম। সো দেখো কতটা কি যাবে, এটা তো আলাদা আলাদা করে বলতে গেলে অনেকটা বড় হয়, তার জন্য একটু বললাম সেভাবে। দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট হলে হয়তো তোমার যদি বর্ডার ডিস্ট্রিক্টে যদি সামনেবারের থেকে 9 নাম্বার যায় বেশি, তাহলে হয়তো জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো 9 থেকে হয়তো 10 বা 11 যেতে পারে, 10 বা 11 বেশি যেতে পারে। সো নকশাল ডিস্ট্রিক্টে হয়তো সেম, হয়তো দেখা যাচ্ছে নকশাল ডিস্ট্রিক্টে এই সেম আসতে পারে, 9 আসতে পারে, বা এখানে 8ও আসতে পারে, এরকম হতে পারে। দেখো 2-3 নাম্বারে কিন্তু এদিক ওদিক হতে পারে। সো এটা আশা করা যায় যে 9, 10 যদি 11 যদি বেশি থাকে তাহলে কিন্তু ভালো হয়, সামনেবারের থেকে একটা পজিশন থাকে, এটা মানে ফিজিক্যালের জন্য ভালোভাবে পজিশন থাকে, মানে এটা কিন্তু যেটা সেফটি থাকবে, ওটা যারা কোনোরকমভাবে কোনো প্রবলেম হবে না, ফিজিক্যালি অবশ্যই ডাক পাবে, তাদের জন্য বলা হলো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদেরকে যে ভোট নেওয়া হয়েছে, মানে তোমাদেরকে একটা, তোমাদের যে ভোট মানে তোমাদের যে মানে মার্ক করেছিল যে কত % নাম্বার আছে, সো সেই নিয়ে কিন্তু তোমাদেরকে তুলে ধরবো, কার কত নম্বর পেয়েছে, কত % নাম্বার, কারা কত নাম্বার, মানে কত পার্সেন্ট 70% পেয়েছে, কত পার্সেন্ট 80% পেয়েছে নাম্বার, সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিও তুলে ধরবো। সো ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে। তোমাদের কিন্তু এইভাবে তোমরা ধরে চলো, আর তোমাদের ফিজিক্যাল কাট আপ তোমরা বলছো তোমাদের যে রেজাল্ট আউট কবে হতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু মানে আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে পারে। সো তোমরা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করো, ফিজিক্যাল কাট আপ কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আশা করা যায়। সো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।